যা ইচ্ছে তাই নাও, এই অফারটি আমার বউকে আজকে দিয়েছিলাম। আর এই অফারটি দেওয়া মাত্রেই মলের সব থেকে একটা বড় ঝুড়ি নিয়ে রেডি। এই অফারটি দেওয়ার পরেই একদম ঝুড়ি নিয়ে রেডি, দেখতেই পাচ্ছ একদম কেনাকাটা শুরু। আর এখানে একটা হেলমেট রেখে দিয়েছিলাম, হেলমেটটা তুলে দেখি অলরেডি 3-4টে জিনিস নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলি শ্যাম্পু রাখা ছিল, তো এখানে ট্রেসমি শ্যাম্পুটার কোনো দাম না দেখে সোজা ঝুড়িতে ভরে নিল। আর একটু সামনের দিকে এসে আবারও দেখলো প্যান্টিন শ্যাম্পু। তো এবার এখানে আবার কনফিউজের ব্যাপার, তো দুটো নিয়ে বলছে কোনটা নেব সেটা আমাকে জিজ্ঞেস করছে। আমারও সোজা সাপটা অ্যান্সার, আমি যেটা বললাম ফার্স্টে নিয়েছো সেটাই নিয়ে নাও। আমার কথা মতো ট্রেসমিটাই নিল, কিন্তু পরে দেখি প্যান্টিনের দামটাই কম ছিল। একটু সামনের দিকে এগিয়ে আবারও কনফিউজ এখানে কোন কন্ডিশনারটা নেব সেটা নিয়ে। তো আমি বললাম ভাই তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আমি তো নিজে কনফিউজ এখানে এতগুলো কন্ডিশনার দেখে, তো সেটা নিয়ে সোজা আবার সামনের দিকে হাঁটতে শুরু করে দিল। সামনের দিকে একাতে একাতে এখানে একটা সাবানের বক্স দেখতে পাচ্ছ পড়ে গেল, তার সত্ত্বেও না খেয়াল করে মনের আনন্দে টেনে সোজা চলে যাচ্ছে বেরিয়ে। তো শেষমেশ আমি তুলে রাখলাম। মলে কেনাকাটা করতে এসে একটা কনফিউজের ব্যাপার সত্যিই আছে, কারণ এত রকমের ভ্যারাইটি থাকে। তো এখানে আরিশার জন্য দেখতে পাচ্ছ কলগেট নিচ্ছে, কিচ্ছু ছাড়ছে না, যা ইচ্ছা মানে বলে দিয়েছি যে তোমার যা ইচ্ছা তাই নিতে পারো। সেই কারণে বলছে আরিশার জন্য বা কেন বাদ দেবো। তো এখানে আরিশার জন্য একটা ছোট্ট পেস্ট নিয়ে নিল। আরও দেখতে পাচ্ছ এখানে ব্রাশ, তারপরে আরিশার জন্য বডি লোশন, হেয়ার অয়েল থেকে শুরু করে যা ইচ্ছে ভাই তাই ভরে নিচ্ছে, কারণ এই অফারটি দেওয়া হয়েছিল যা ইচ্ছে তাই নিতে পারো তুমি। আর এইসব দেখেই ভাই আমার এখানে মাথা ব্যথা শুরু হয়ে গেল। সেই কারণে আমি এখানে একটা আমার জন্য বামও আমি ভরে নিলাম বাস্কেটে। এর পরে পরে দেখছি আবারও গুটি গুটি পায়ে কাপড়ের স্টলের দিকে যাচ্ছে। আর এটা দেখে আমার বুকের মিডিলের দিকে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। সেই জন্য আমি দৌড়ে গিয়ে ওকে ধরে এই কাপড়ের স্টলগুলো থেকে টেনে নিয়ে আসছি, কারণ হচ্ছে কি ওর এমনিতে বাড়িতে এক গাদা কাপড় আছে। আর এই অফারটা আমি ওকে দেবো নেক্সট আবার একটা ভিডিওতে। তো শেষমেশ মোটামুটি কেনাকাটা শেষের দিকে, তো ঝুড়ি নিয়ে আমি সোজা নিচের দিকে নামছি। আর নিচে এসে দেখি আবারও ও চলে গিয়েছে ওইদিকে কেনাকাটা করতে। ওর তাকানো দেখে মনে হচ্ছে কিছু না কিছু ওর পছন্দ হয়েছে ওখানে, সেই কারণে আবার গুটি গুটি পায়ে আসছে আমার কাছে জিজ্ঞেস করতে নেবো কি নেবো না। তা আমি বললাম হ্যাঁ যাও নিয়ে নাও। তো দেখা যাক ও কী নেয় ওখান থেকে। সোজা সামনের দিকে এগাচ্ছে আর এগিয়ে এখানে তুলছে একটা কি ভাই দেখি কি নিচ্ছে, ও আমুলের বাটার। ওকে, তো সেটাও শেষমেশ নিয়ে নিল। আমি ভাবলাম এবার হয়তো ফাইনালি বেঁচে গেলাম, তো না দেখি আবারও দেখি সরু কোন গলির মধ্যে ঢুকছে ঘি দেখতে। আর এখানে দেখি কোন ঘিটা নেয়, তো এখানে ভাগীরথী ঘি খুঁজছিল ও। তো এখানে শেষমেশ একটা ঘি পেলো। অবশেষে কেনাকাটা কমপ্লিট হলো আর আমরা চলে এসেছি বিল কাউন্টারে। আর এখানে বিল কাউন্টারে এসেও কিন্তু একটা দারুণ ব্যাপার আমার সাথে হলো, সেটা হচ্ছে কি এখানকারই একটা স্টাফ যে আমার সব ভিডিওই দেখে। এই দেখো দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা বের করে রেখেছে। তো থ্যাংক ইউ ভাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য। তো চলো ফটাফট এবার এগুলির বিল কত হচ্ছে সেটা দেখিনি। এটার বিল হলো 2287 টাকা। যাক ফালতু জিনিস কিছুই নেয়নি, আর আমি ভেবেছিলাম এর থেকে অনেকটাই বেশি হবে, তো যাই কমই হয়েছে। তো ওভারঅল তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি আজকে এসেছিলাম বহরমপুরের রিলায়েন্স স্মার্টে, তো এইরকম টাইপের অফার কি আর নেক্সট টাইম দেবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।